Mamunskaya, Essential English, Conditional Sentences, First Conditional. প্রিয় শিক্ষার্থী, জিরো কন্ডিশনাল শেষ করে আমরা ফার্স্ট কন্ডিশনাল শুরু করছি। ফার্স্ট কন্ডিশনালকে বলা হয় পসিবল কন্ডিশন, অর্থাৎ সম্ভব। এখানে শর্তে যেই বিষয়টা বলা হয়, শর্তটা ঘটলে পরের বিষয়টা ঘটা সম্ভব, তবে পূর্ণ নিশ্চয়তা নেই। দেখুন লেখা আছে একটি ঘটলে আরেকটি ঘটবে, একটি ঘটলে আরেকটি ঘটা সম্ভব, তবে পূর্ণ নিশ্চয়তা নাই। আর এইরকম সিচুয়েশন বা এরকম পরিস্থিতি বা এরকম সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা ফার্স্ট কন্ডিশন ব্যবহার করি। আর এক্ষেত্রে ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল বসে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ বা ইফ ক্লজটাতে প্রেজেন্ট সিম্পল বসে, আর মেইন ক্লজে উইল বসতে পারে, ক্যান বসতে পারে, অথবা মেই বসতে পারে। অর্থাৎ এটা ডিপেন্ড করে অর্থের উপর। যেমন যদি কেউ বলে যে পড়াশোনা করলে তুমি পাস করবে, দেখুন শর্ত হচ্ছে পড়াশোনা করা, তুমি পাস করবে, তাহলে পড়াশোনা করেও কিন্তু পাস করার নিশ্চয়তা নেই, অর্থাৎ পাস করাটা পসিবল, সম্ভব, তবে 100% নিশ্চয়তা নাই। এবার কথাটাকে এভাবেও বলা যায় যে তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি পাস করতে পারো। তাহলে কি আসলো? যদি বলি পাস করবে তাহলে আসতেছে উইল, আর যদি বলি পাস করতে পারো তাহলে ক্যান আসতে পারে, অথবা পাস করতেও পারো তুমি মেই আসতে পারে। তাহলে উইল আসতে পারে, ক্যান আসতে পারে, মেই আসতে পারে। এটা ডিপেন্ড করে অর্থের উপর। অর্থটা কিভাবে বলা হচ্ছে, অর্থাৎ বাংলায় যদি বাংলা থেকে ইংলিশ করা হয়, বাংলা যেরকম থাকবে, যদি পাস করবে বললে উইল হবে, আর করতে পারো ক্যান হবে, বা করতেও পারো হলে মেই হবে। অর্থাৎ আমরা ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার দেখে নিচ্ছি। সেটা হচ্ছে ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ ডু অথবা ডাজ। দেখুন আমাদের টেবিলে দেওয়া আছে ইফ, তারপর সাবজেক্ট, এরপর ডু ডাজ, দুটোর সারি আছে এখানে, দুটো সারিতে, উপরের সারিতে আছে ডু অথবা ডাজ, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, এরপর কমা, এরপর মেইন ক্লজ, সাবজেক্ট আছে, এরপর উইল অথবা ক্যান অথবা মেই, তারপর ডু, অর্থাৎ উইল বসতে পারে, ক্যান বসতে পারে, মেই বসতে পারে। এরপর দেখুন এই টেবিলটিতে আরেকটি উদাহরণ দেওয়া আছে। ইফ সাবজেক্ট, তারপর ওয়ার্ক অথবা ওয়ার্কস, অর্থাৎ নিচের টেবিলের নিচের সারি থেকে, ভার্বের সারির নিচের থেকে। তো ইফ ইউ ওয়ার্ক, যদি কেউ বলে ইফ ইউ ওয়ার্ক, যদি তুমি কাজ করো, বা ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এরপর মেইন ক্লোজে ইউ উইল সাকসিড, তাহলে তুমি সফল হবে। এখন ইউ উইল সাকসিড হতে পারে তুমি সফল হবে, অথবা ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো, সেটা হতে পারে, অথবা ইউ মেই সাকসিড, তুমি সফল হতেও পারো। দেখুন এখানে কাজ করলেই বা কঠোর পরিশ্রম করলেই যে সফল হবে, সফল হওয়ার কিন্তু নিশ্চয়তা নাই। সফল হতে পারে, হবে, হতে পারে, অথবা হতেও পারে। তো যাই হোক, আমরা স্ট্রাকচার দেখছি আবার। সেটা হচ্ছে পসিবল কন্ডিশন, অর্থাৎ এইরকম শর্ত যেটা একটি ঘটলে আরেকটি ঘটা সম্ভব, তবে 100% নিশ্চয়তা নেই, পূর্ণ নিশ্চয়তা নাই। এরকম সিচুয়েশনে আমাদের ফার্স্ট কন্ডিশন ব্যবহার করতে হবে। আর ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল, আর মেইন ক্লজে উইল, ক্যান অথবা মেই, এরপর ভার্ব। তো আসুন আমরা উদাহরণগুলো শুরু করি এবার। প্রথমেই আছে ইফ ইউ কাম আই উইল গো। তাহলে দেখুন ইফ ইউ কাম, যদি তুমি এসো, আই উইল গো, আমি তবে যাব, তাহলে আমি যাব। এখন তুমি আসলে আমি কিন্তু পরে নাও যেতে পারি, হতে পারে আমার পার্সোনাল কোনো সমস্যার কারণে, হতে পারে আমি বিট্রে করতে পারি, অস্বীকার করতে পারি, আমি প্রতারণা করতে পারি। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তীতে আমার যাওয়াটা কিন্তু অটোমেটিক ঘটবে না, অর্থাৎ এখানে নিশ্চয়তা নেই, পূর্ণ নিশ্চয়তা নাই। আর এক্ষেত্রে উইল ব্যবহার করলাম আমরা। আমরা চাইলে এখানে কেন ব্যবহার করতে পারতাম, মেও ব্যবহার করতে পারতাম। এরপর দেখুন পরবর্তী উদাহরণ, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, ইউ উইল পাস, তাহলে তুমি পাস করবে। এখন দেখুন এই যে পাস করবে, কোনো নিশ্চয়তা নাই, কিন্তু কঠোর পড়াশোনা করেও তো অনেক মানুষ পাস করে না, সুতরাং এখানে নিশ্চয়তা নাই,
এখানে এই কারণে এটা উইল, অর্থাৎ যদি অটোমেটিকলি ঘটতো যে হ্যাঁ করলেই পাস করে ফেলতো, তাহলে এখানে উইল হতো না, আমাদের ওই যে প্রথম অর্থাৎ জিরো কন্ডিশনালের নিয়মে অর্থাৎ দুপাশেই প্রেজেন্ট সিম্বল হতো। এরপরের উদাহরণ দেখুন, মোহামেডান উইল উইন দ্য চ্যাম্পিয়নশিপ ইফ দে ক্যান বিট আবাহানি টুডে। এখানে মেইন ক্লজটা আগে বসানো হয়েছে আর ইফ ক্লজটা পরে, সাবঅর্ডিনেট ক্লজটা পরে বসানো হয়েছে। মোহামেডান উইল উইন দ্য চ্যাম্পিয়নশিপ, মোহামেডান চ্যাম্পিয়নশিপ জিতবে। ইফ দে ক্যান বিট আবাহানি টুডে, যদি তারা আজকে আবাহানিকে বিট করতে পারে, অর্থাৎ পরাজিত করতে পারে। আবাহানিকে আজকে পরাজিত করতে পারলে মোহামেডান খেলাটা চ্যাম্পিয়নশিপটা জিতবে। অর্থাৎ এটা এইরকম একটা প্রেডিকশান হতে পারে যে এটা একটা সেমিফাইনাল, এরপর ফাইনাল ম্যাচ। এখন ফাইনাল ম্যাচে আগেই কোনো একটা দল চূড়ান্ত রূপে উঠে আছে, আর সেমিফাইনালে এখন দুটো দল মুখোমুখি হচ্ছে, মোহামেডান এবং আবাহনী। এখন কেউ একজন প্রেডিকশন করছে যদি আজকে মোহামেডান আবাহনীকে হারিয়ে দিতে পারে তাহলে তার চ্যাম্পিয়নশিপ জিতবে, কারণ চ্যাম্পিয়ন অলরেডি যেই দলটা উঠে আছে সেটা একটা দুর্বল দল বিবেচনা করা হচ্ছে। তো যাই হোক, এখন এই যে প্রেডিকশন এটা কিন্তু নিশ্চিতভাবেই ঘটবে না, নিশ্চয়তা নেই, ঘটতে পারে, সম্ভাব্য। এরপর সেন্টেন্সটাকে আবার ইফ ক্লজ প্রথম দিয়ে ব্যবহার করা হয়েছে, ইফ মোহামেডান ক্যান বিট আবাহনী টুডে। দেখুন ক্যান ব্যবহার করেছে, ক্যান কিন্তু এটা প্রেজেন্ট সিম্পল রূপ আছে, মডেলেরও আবার প্রেজেন্ট পাস্ট ফিউচার থাকে, তো এটা প্রেজেন্ট টেন্স। আমরা বলেছি সাধারণত ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল থাকে। যাই হোক, ইফ মোহামেডান ক্যান বিট আবাহনী টুডে, যদি মোহামেডান আজকে আবাহনীকে পরাজিত করতে পারে, দে উইল উইন দ্য চ্যাম্পিয়নশিপ, উল্টে দেওয়া হলো। এরপর পরবর্তী সেন্টেন্স, ইফ ইউ কাম টু দ্য ক্লাস রেগুলারলি ইউ উইল বি স্কিলড ইন ইংলিশ। যদি তুমি নিয়মিত ক্লাসে আসো ইউ উইল বি স্কিলড ইন ইংলিশ, তাহলে তুমি ইংরেজিতে দক্ষ হবে। তো আসলে ক্লাসে আসলেই যে ইংরেজিতে দক্ষ হবে পূর্ণ নিশ্চয়তা না, এক্ষেত্রে এগুলো সার্টিন, অর্থাৎ এগুলো একটা ঘটলে আর একটা অটোমেটিক ঘটবে না। ক্লাসে এসে যদি কেউ মনোযোগী না থাকে বা পড়াশোনা না করে বা মোবাইল নিয়ে বা যাই হোক, বোঝা যাচ্ছে যে এগুলো 100% নিশ্চিত না। আর নিশ্চিত না তবে ঘটা সম্ভব, এই ধরনের সেন্টেন্সই ফার্স্ট কন্ডিশনের অন্তর্ভুক্ত হবে। এরপর হি ক্যান মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইফ হি স্টাডিড রেগুলারলি। যদি সে স্টাডিজ, ইফ হি স্টাডিজ রেগুলারলি, মানে ইফে আছে আমাদের প্রেজেন্ট সিম্পল ভার্ব ইফ হি স্টাডিজ রেগুলারলি, এটা অর্থাৎ ইফ ক্লজটা পরে দেওয়া হলো এখানে, তাহলে কি করবে, হি ক্যান মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, সে একটা ভালো ফলাফল করতে পারে। তাহলে আমরা জানি এখানে ক্যান ব্যবহার করা যায় মেইন ক্লোজে, উইল ব্যবহার করা যায় অথবা মেই ব্যবহার করা যায় সেন্টেন্সগুলোতে। আপনি চাইলে আপনার অল্টারনেটিভ যেই অর্থ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এই সেন্টেন্সগুলোকে প্রত্যেকটাকেই উইল দিয়ে, ক্যান দিয়ে, মেই দিয়ে এভাবে অল্টারনেট করতে পারেন। তাহলে এবার মনে রাখতে হবে যেই বিষয়টা, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনে ওই ধরনের সেন্টেন্স অন্তর্ভুক্ত হবে যেই সেন্টেন্সগুলো শর্তের বিষয়টা ঘটা সম্ভব তবে নিশ্চয়তা নাই। আর এরকম হলে, এই ধরনের সেন্টেন্স হলে, সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ তথা ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল ভার্ব ব্যবহার করব, আর মেইন ক্লজে উইল অথবা ক্যান অথবা মেই ব্যবহার করতে পারবো। এটা উইল ব্যবহার করব না ক্যান ব্যবহার করব না মেই ব্যবহার করব, এটা ডিপেন্ড করছে টোটালি অর্থের উপর, অর্থাৎ আমি কি অর্থে বলতে যাচ্ছি। যদি বলি করবে তাহলে উইল, যদি করতে পারে তাহলে ক্যান, আর যদি করতেও পারে তাহলে মেই। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এক্সাম্পলের সেন্টেন্সগুলোকে ভালো করে পড়ে, অর্থাৎ জোরে জোরে কমপক্ষে 3 থেকে 5 বার অর্থসহ পড়ে এরপর আপনি পরবর্তী কন্ডিশনাল সেন্টেন্স, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, শুরু করুন।